তাহলে ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। 1 ইঞ্চি জমি আমরা ছাড়তে রাজি না। কিভাবে হবে? আপনি যাবেন কিভাবে? আপনার বংশধর যাবে কিভাবে? আল্লাহর দ্বীন কিভাবে বিজয়ী হবে? সেটা অবশ্যই আল্লাহ তাআলা পথ দেখাবে, পথ খুলবে, রাস্তা খুলবে, ইন্তজাম হবে। একদিন বিজয়ের পতাকা উড়বেই উড়বে। কোন সন্দেহ? সাপোর্টার আমেরিকা ইসরায়েলকে হাত দিয়ে রাখছে, বুকে আগলায় রাখছে। আমরা আছি ইসরায়েলের পক্ষে। বেঈমান, তুই ইসরায়েলের পক্ষে নিলি কেন? তুই না বলে তারে যদি রক্ষা করতে পারো, নিজে আফগানিস্তান থেকে সরে গেলি কেন? কত বেহায়া, নিজে হাইরা, নিজের লুঙ্গি নাই, আরেকজন রেখে লাগে হাফ প্যান্ট ধরে রাখছে। ধরো তোমার হাফ প্যান্ট লাগলে আমি ফিন দাম দিলে বেটা, তুই হাফ প্যান্ট ফিন বেটা নিজের দ্বারা। বেশরম কোথায়? কোন শরমে বল? তোদের সমর্থনের উপরে ভরসা করে তারা টিকবে, তো তোরা টিকলি না কেন আফগানের কাছে? কথা বলেন না কেন? ধোকা ধোকা ধোকা। আমার মালিকের সামনে সব ধোকা। বললাম না সময়ের ব্যবধান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথা মুখে মুখে বলবেন, স্ত্রীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, সবাইকে শোনাবেন, সবাইকে নিয়ে দোয়া। আমি আমার 7 বছরের ছেলে সাফওয়ান তারে মুখস্থ করাইছি যে বাপ বলো, ঘরে বসাইয়া বিবি, মেয়ে, ছেলেদেরকে 1 ঘন্টা লাগাইয়া বুঝাইয়া করেছি, বাপ শোনো, সবাই শোনো, ফিলিস্তিন আমার। ছেলেকে বলছি আব্বা তুমি বলো, ছেলেকে বলছি বাপ তুমি মনে রাখবা, হয় আমি জান দেব না তুমি জান দিবা, তো মুসলমানের জমিন ছাড়বা। কিভাবে হবে? তুমি রেডি থাকো, আমিও রেডি আছি। কথা বলেন না কেন? আমরা রেডি আছি না? আমরা সুযোগ পেলে যুদ্ধ করব না? আমরা আল্লাহর জন্য জান দেব না? বলেন ইনশাআল্লাহ। এই জোরসে বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন কার বলেন? আবার বলেন কার? আবার বলেন কার? আমার, আমার, আমাদের। হ্যাঁ, ফিলিস্তিন আমার। সোজা কথা, এটা জানেন না আপনারা? অনেক ইতিহাস। একটা শুধু কথা বলি, একটা কথা, শুধু এতটুকু বুঝবেন। ইসরায়েল যেই জায়গা দখল করছে, ফিলিস্তিন মুসলমানদের জমি 78% জমি দখল করছে, 22% জমি মাত্র মুসলমানদের জন্য রাখছে। এদের টার্গেট শুধু এই বাকি, মানে মনে করেন এই মাঠটা 100% মাঠ মনে করেন, এটার 78 ভাগ দখল করছে, আর 22% বাকি। এই 22% দখল করিলে তাদের দেশ গঠন সমাপ্ত, এটা না, খোদার কসম এটা না। কথা বুঝেন নাই আপনি? কথা এটা না, কথা হলো তাদের স্পষ্ট ফিলিস্তিনের আরে ইসরায়েলের পার্লামেন্ট, সংসদ ভবনের নাম হলো নেসেট। তাদের পার্লামেন্টের দরজায় বড় করে আঁকা আছে। তাদের পাদ্রী, ধর্মযাজক, তাদের নেতাদের বক্তব্যে হাজার হাজার বার, শত শতবার বলছে যে ইসরায়েল হবে দি গ্রেট ইসরায়েল, মহারাষ্ট্র। অর্থাৎ শুধু এতটুকু জায়গা না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে গেছিলেন, তখন মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। আমাদের নবী মদিনার থেকে এই 3টা ইহুদি গোত্রকে বিতাড়িত করে দিয়েছিলেন খায়বারে। 7ম হিজরিতে নবীজি আবার যুদ্ধ করে খায়বার বিজয় করছেন, সেখান থেকেও তাড়াইয়া দিছেন ইহুদিদেরকে। এরপরে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘোষণা দিয়েছেন, নবীজির সেই সিদ্ধান্ত ছিল ইহুদিদেরকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরবের সীমানা, মুসলমানের সীমানা থেকে তাড়িয়ে দাও, বের করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা থাকাকালীন ইহুদিদেরকে আরব সীমানা থেকে বের করে দিয়েছেন, একেবারে এলাকা ছাড়া করছেন। এই ইউরোপ থেকে 1909 খ্রিস্টাব্দের পরে তারা জমি কিনে প্রলোভন দিয়ে সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদের শাসকদের কাছ থেকে কৌশল করে, ষড়যন্ত্র করে, কোটি কোটি টাকা ঘুষ দিয়া এরপর এখানে অল্প কদ্দুর জমি কিনছে, মানে বাস্তুভিটা নাই,
এই কথা বলে যে কদ্দুর থাকবো ওই গুচ্ছ গ্রামের মতো, কথা বোঝেন নাই, দুষ্ট মানুষ হিসাবে থাকবে এখানে, এই কথা বলে 40 বছর একটানা প্রায় জমি কিনছে কৌশল করে, সংগ্রহ করতে করতে একদিন কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই, একদিন বলতেছে 1948 সালের 14ই মে ঘোষণা দিয়েছে ডেভিড বেন গুরিয়ান, ইহুদিদের বড় নেতা, যে এটাই আমাদের রাষ্ট্র, এটা আমাদের পবিত্র ইসরায়েল রাষ্ট্র। আশ্চর্য কথা, জমি নিলা থাকবা কইয়া অন্ডাবাদ দেশ হবে কেন? সেই থেকে তাদের ঘোষণা 1948 সন থেকে তাদের ঘোষণা, আমরা এদ্দুর দখল করলাম, এদ্দুর থেকে নিয়ে ফিলিস্তিন হলো আরবের লাস্ট মাথা, আরব সীমান্তের শেষ মাথা হলো কি, কথা বুঝছেন কিনা? আর তাদের কথা হলো এখান থেকে শুরু করে আমরা, আমাদের রাষ্ট্র হবে কদ্দুর, ইহুদিদের রাষ্ট্র, একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত, আরেকদিকে ইরাকের বাগদাদের, ইরাকের ফোরাত নদীর তীর পর্যন্ত, আরেকদিকে মুহাম্মদের মদিনা পর্যন্ত। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সে আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এই মদিনার থেকে তাড়াইছে, খায়বার থেকে তাড়াইছে, আমরা ওইটা পর্যন্ত দখল করলে এরপরে হবে আমাদের রাষ্ট্র। তাহলে যদি এখানে টিকে যায় ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমান যদি হেরে যায়, এই জমিন যদি শেষ পর্যন্ত দিয়ে দিতে হয়, তাহলে শুধু এতটুকু জায়গার মুসলমান নির্যাতিত হইবে এটা না, বরং গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের অস্তিত্ব নড়ে উঠবে। আমার কলিজা, আমার ঈমান, আমাদের কোটি মুসলমানের হৃদয়ের ধন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অনিরাপদ হয়ে যাবে, অরক্ষিত হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি চাইবেন কিনা বলেন আমার রাসূলুল্লাহর রওজা, আমার নবীর পবিত্র শহর মদিনা ধ্বংস হয়ে যাক? তাহলে এটা আমরা সমর্থন করতে পারি? আমরা এর ব্যাপারে জন্য ফিলিস্তিন ইস্যু রোহিঙ্গা ইস্যু না, ফিলিস্তিন ইস্যু কাশ্মীর ইস্যু না, ফিলিস্তিন ইস্যু অন্য ইস্যু না, বরং ফিলিস্তিন হলো শুধু মুসলমান মার খাচ্ছে এটা না, ফিলিস্তিনের মাটি নিয়ে অস্তিত্বের প্রশ্ন। কথা বুঝছেননি আপনি? ফিলিস্তিন ইস্যু আরো গভীর, আরো গভীর ইস্যু। এরা যদি এখানে টিকে যায় তাহলে এরা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একদিন, আপনারা জানেননি সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে একবার, আপনারা অনেকেই জানেন এটা, যে ইহুদিরা নবীজির পবিত্র লাশ মুবারক মদিনার থেকে চুরি করতে চাইছিল। কেন? প্রশ্ন হলো কেন? কেন? কারণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি মদিনার থেকে সরায় দেওয়া যায় তার লাশ, তো পৃথিবীর কোটি মুসলমান আর মদিনা যাবে? কিতাম যাবো আমি মদিনা, আর আমি কি লেগে যাবো? খরচা করতাম? কথা বলেন না। সেখানে আমার রাসূল আছেন, এজন্যই তো আমাদের হৃদয়ের এত চাওয়া, ঠিক কিনা বলে? তাহলে ওই সময় থেকে তাদের স্মরণ, তারা এইভাবে ছেড়ে দিবে না। এজন্য বাপ প্রত্যেকে নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, নিজের আশপাশ প্রত্যেকের কাছে এই শব্দের নাম পরিচয় এমন যেন না হয় একদিন জালেমের জুলুম বেড়ে গেল, আপনিই জানেন, শুধু আপনার বউ কিচ্ছু জানে না, আপনার ছেলে কিছু জানে না, আপনার মেয়ে কিছু জানে না, সেদিন দৌড়তে শুরু করিলে জালেম আর কাফের আর বেঈমানের আঘাতের কারণে, তাইলে বিবি বাচ্চা যদি না জানে, এরাও যদি না বুঝে, তো এরা পরবর্তী মুসিবতের জন্য প্রস্তুতি নিবে কিভাবে? কথা বলেন না? এজন্য সবাইকে শোনাব যে ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার? আমাদের না, আমার। ফিলিস্তিন আমার অস্তিত্ব। ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমিন আমরা আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি, হতাশ না হই। এক নাম্বার হলো সবাইকে জানানো, বলা, বুঝা, 250 কোটি মুসলমান নিজের মধ্যে এই দুঃখ, এই মুসিবত, এই জুলুমকে, এই অত্যাচার, অন্যায়কে আমাদের ভিতরে শেয়ার করা, আমাদের হৃদয়ে লালন করা, এবং আমাদের আল্লাহর সাথে আমরা রাত গভীরে বলা, মাওলা সেজদা করি আপনাকে, জুলুমের শিকার হব কেন আমরা?